বাড়িতে কেউ না থাকার সুযোগে তালা ভেঙে চুরির ঘটনা ঘটল দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে। নগদ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বুনিয়াদপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলীগাড়া এলাকায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে বাড়ির মালিক নয়ন মণ্ডল পেশায় রাজমিস্ত্রি। বৃহস্পতিবার রাতে তিনি বাজারে গিয়েছিলেন, সেই সময় বাড়িতে আর কেউ না থাকার সুযোগ নেয় দুষ্কৃতীরা। অভিযোগ, বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে ঘরের শোকেস ভেঙে নগদ প্রায় ১০,০০০ টাকা এবং আনুমানিক ২.৫ থেকে ৩ ভরি সোনার গয়না চুরি করে পালিয়ে যায়। রাতেই বাজার থেকে বাড়ি ফিরে চুরির বিষয়টি টের পান পরিবারের সদস্যরা। এরপর খবর দেওয়া হয় বংশীহারি থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখে। এই ঘটনায় বাড়ির মালিক নয়ন মণ্ডল বংশীহারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কখন জানতে পারলেন? আমরা কখন টাইম দেখিনি। আমি গেছি রুটি টুটি বানাই টানাই, সন্ধ্যেবেলা রুটি টুটি বানাইছি, বেটাকে মুড়ি দিয়ে তরকারি খাওয়ালাম। আমার শাশুড়ি ওখানে যাই বসে গল্প করে, প্রতিদিনই যাই সন্ধ্যেবেলা করে বাড়ি থেকে যাই। তো আর আমরা গিট্টিমোড় প্রতিদিন যাই না। আজকে আবার জিনিস কেনার ছিল একটু, তো আমি গিট্টিমোড় ওর বাবা রশিদপুর কাজের খোঁজে একটা বাড়িতে গেছে আগে, ওখানে কথা টথা বলে আমাকে বলছে তাহলে তুমি গিট্টিমোড় আসবা, তাহলে আসো। আমি যাচ্ছি গিট্টিমোড় রশিদপুর থেকে। ফোনে কথা বললাম, আমার তো ফোনও নাই। ওই দিদির কাছে ফোন করে টরে ওই দিদির মোবাইল দিয়ে ফোন করলাম, আমার জায়ের মোবাইল দিয়ে ফোন করলাম, করে ওখান থেকে গেলাম। আমাকে কিন্তু বললো তুমি টাকা নিছো, আমার কাছে কিন্তু টাকা নাই। আমি বললাম হ্যাঁ নিছি। করছে না নিলে তাহলে বাড়িতে যাও, মানি ব্যাগে টাকা আছে নিয়ে আসো। আমি টাকা নিয়ে আসিনি রশিদপুর। আমি তখন বললাম আমি নিয়ে আসছি টাকা, বাড়িতে আর যাবো না। তখন যদি আসতাম কাউকে না কাউকে দেখতে পাতাম। আমি তো আর জানি না আমার সর্বনাশ এত বড় করবে কে। এরকম এসে কি দেখলেন? এসে দেখছি ভিতরে তালাটা যেভাবে লক করে আমি রাখে গেছি সেইভাবে লক ছিল না। অনেক চেষ্টা করছি কিছু ঢুকাই, তালার যে ভিতরের পিনটা থাকে ওটা উল্টো দিকে ছিল। আমি আসে তালা খুলতে পারছি না, আমার স্বামীকে বলছি খুলতে, ও পারছে না। তারপর কোনো মতো খুলে টুলে দেখছি ভিতরে শিকল দেওয়া। আমি কিন্তু ভিতরে শিকল দেয়নি। ভিতরে শিকল দেওয়া দেখে আমি টিম ভাঙে হাত ঢুকায় শিকল খুললাম। খুলে দেখছি ঘরে ঢুকা মাত্র দেখছি লাইট জ্বলিচ্ছে। না লাইট জ্বলছিল না, অন্ধকার ছিল, মনে পড়ছে না। যাই হোক দেখছি বা চোখের উপরে সব জিনিস ছিটাই, সব সোনার জিনিস নিয়ে গেছে। আর ওটা বাড়ি দিয়েছে, একটা কিছু লোহার জিনিস দিয়ে বাড়িতে ভাঙছে। আমাদের একটা গেট লাগানো লোহার জিনিস থাকে ঘরের মধ্যে, এত বড় কাজের আমাদের বাড়ির কাজে ওটা নাই। আর ওই পিছনে বাথরুমের ওইদিকে একটা টিনের ঘেরা দেওয়া আছে, ওটা ভাঙে ঢুকছে। ওখানে একটা হ্যান্ডেল ফেলে তুই গেছে, ভটভটি স্টার্ট দেয় না কি দেয়, ওগুলা হ্যান্ডেল একটা ফেলে তুই গেছে। মোট কত টাকা ছিল এবং কি কি গয়না নিয়ে গেছে? ১০,০০০ টাকা ছিল, আর ছিল ২.৫-৩ লাখ টাকার মতো সোনা বেশি ছিল, রূপা অল্প ছিল। আমার বাচ্চার রূপার জিনিস ছিল, আমার পায়ের তোরা ছিল, আর একটা হার ছিল, শাঁখা বাঁধানো ছিল, আমার কানের ছিল, আমার স্বামীর আংটি ছিল, আমার আংটি ছিল, আমার ছেলের 2টা লকেট ছিল সোনার। তো কি মনে করছেন যে কি খুব পরিচিত ছাড়া কি এগুলো আশেপাশের লোক করছে, তাছাড়া কেউ বাইরে থেকে আসে হুট করে এরকম করতে পারবে না। পাড়ার লোক জড়িত আছে এর সাথে। তদন্ত করুক পুলিশ, আমি চাই তদন্ত করে বের করুক। আমরা কারো শত্রুতা হতে চাই না, আমরা কারো ক্ষতি চাই না, আমাদের কেন ক্ষতি করলো। আপনার নাম? শিবানী মণ্ডল। কি বলবেন? কিছু বলার নেই, ভাষা নেই। মূলত আমি ছিলাম না, আমাকে এখান থেকে আমাদের হার্ডওয়ার্সের দোকান আছে এখানে, অসিত খান বলে একজন ভদ্রলোক দোকান করেন এখানে, উনি আমাকে ফোন করেছিল যে হঠাৎ করে 7টা সাড়ে 7টার দিকে আপনাদের এই নয়ন মণ্ডল এর বাড়িতে চুরি হয়ে গেল। কি চুরি হলো? সব কিছু নিয়ে চলে গেছে, টাকা পয়সা ছিল এবং প্রায় 2.5 থেকে 3 ভরি সোনা, সেগুলো সব নিয়ে চলে গেছে। কোন টাইমে? এই মোটামুটি সন্ধ্যা 7টা থেকে সাড়ে 7টার মধ্যে। এদের কাছে যে এসে শুনলাম যে এরা বাজার করতে গিট্টিমোড়ে যায়, গিট্টিমোড় পরে রশিদপুরে যায়, বাড়িতে সেই সময় ফাঁকা ছিল। ইন দি মিন টাইমে এখানে এসে এরা সব জিনিসপত্র সব বলতে কি খালি সোনা দানার টাকা ছিল 10,000 বললো, যেটা 1010 টাকা ছিল। আর কয়েকদিন আগেও ছাদ ঢালাই করলো, গরিব মানুষ খুব কষ্ট করে। আমাদের পৌরসভার থেকে ঘর দেওয়া হয়েছিল,
সেই ঘরে ছাদের টাকা পেয়ে ছাদ করেছে। আস্তে আস্তে আমরা রিসেন্ট ওর ওই প্লাস্টারের টাকাও ঢুকাবো বলে লিস্ট করেছি। আজকে তো এই একটা অঘটন ঘটলো এখানে, মানে অবাস্তব ব্যাপার। আমার যেটা ব্যক্তিগত ধারণা যে বাইরে থেকে লোক এসে কোন দিক দিয়ে গেট, কোনটা রাস্তা, কোন দিক দিয়ে ঢুকতে হবে, কোন জায়গায় সোনা আছে জানবে সেটা, কোন জায়গায় টাকা রাখে, এগুলা নিশ্চয়ই কোনো পরিচিত লোক এর সঙ্গে ইন্ধন জুগিয়েছে, না হলে সম্ভব নয়। আমার যা ধারণা আর কি, আমার যা মনে হয়, ওদের কথা শুনেও তাই মনে হলো যে হঠাৎ করে বাইরে থেকে কোনো লোক এসে কী করে জানবে কোথায় কী আছে। এখানে লোকাল কিছু মানুষ মনে হয় এর সঙ্গে জড়িত, আমার ধারণা, ব্যক্তিগত ধারণা। আমি প্রশাসনকে বলবো, অনুরোধ করে, যে গরিব মানুষ, অসহায় মানুষ, প্রশাসন যেন এর পাশে দাঁড়িয়ে সঠিকভাবে তদন্ত করে যেগুলো জিনিস খোয়া গেছে সেগুলো যেন বের করে এবং কঠোর শাস্তি, যারা করেছে তাদের যেন কঠোর শাস্তি হয়, এটা আমি চাইব। ঠিক আছে। বুনিয়াদপুর থেকে অমিত মোহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।